দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে আরপিএফ এর যে এক্সাম ডেটটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে আমার কাছে যে কবে এক্সাম ডেটটা হবে। তোমাদের ডিটেলস আলোচনা করছি, একটা বিরাট একটা ঘোষণা তোমাদের জন্য। দেখো আরপিএফ যেটা রয়েছে, আরপিএফ এর যে এসআই এক্সামটা কিন্তু হয়ে গেছে, আর আরপিএফ এর যে কনস্টেবলের এক্সামটা মানে যেটা কিনা এক্সাম ডেট 2025, যেটা কিনা 8 তারিখের থেকে হওয়ার কথা ছিল। এবার সেই সম্বন্ধে টোটাল বিষয় আলোচনা করছি। তোমরা কি এই বিষয় নিয়ে অনেকে কনফিউজ আছো কবে এক্সাম? এটা হয় নিশ্চয়ই, কারণ কি কবে মানে এক্সাম যেহেতু ডেট ছিল, একটা শিডিউল ডেট ছিল 8 তারিখ, তোমাদের মনে একটা ভয় ভীতি তো কাজ করে যে কবে থেকে এক্সাম হবে না হবে, বা জানতে পারলাম কিনা জানতে পারলাম না সঠিকটা। টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি, কবে এক্সাম হবে সমস্ত কিছু আজকে ভিডিওতে জানতে পারবে। আজকে নতুন বছরের শুরু, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে টোটাল বিষয় আলোচনা করছি, তোমরা সবকিছু জেনেও নাও। তাহলে 2025 সালের আমাদের জানুয়ারি মাসে আজকে প্রথম দিন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা কবে হবে এক্সাম সমস্ত বিষয়টা একটু ভালো করে জানাও। দেখো এইখান থেকে আমরা একটু শুরু করি, না হলে তোমরা বিষয়টা বুঝতে পারবে না। যেমনটা একদম প্রথম নাম্বার দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে এএলপিএস, কত ভ্যাকান্সি ছিল? 18,799টা ভ্যাকান্সি ছিল। এবার টেন্টেটিভ ডেট অফ দ্য মানে আমাদের যে এক্সামের যে ডেটটা মানে টেন্টেটিভ ডেট, এটা ঠিক আছে, এটা কত ছিল? 25 তারিখের থেকে, মানে এর আগের বছরে 25/11/2024, মানে নভেম্বরের মাসে 25 তারিখের থেকে শুরু হয়েছিল, 29/11/2024 পর্যন্ত এক্সামটা চলেছিল। যেমনটা মানে এখানে দেওয়া ছিল সেভাবে এক্সাম হয়েছে। এবার তারপর দেখো যেটা কি দ্বিতীয় নাম্বার তোমরা যদি খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের টেকনিশিয়ান। এই টেকনিশিয়ানে তোমাদের 14,298টা কিন্তু ভ্যাকান্সি ছিল। এক্সামটা হয়েছিল কবে থেকে? মানে 2024 সালের 16/12/2024 থেকে এক্সামটা হয়েছিল, 26/11/2024 পর্যন্ত এক্সামটা চলেছিল। এবার আরও একটা জিনিস দেখো, যেটা আরপিএফ এসআইদের তো এক্সাম হয়ে গেছে। কীরকমভাবে দেখো, 452টা সিট ছিল মানে ভ্যাকান্সি ছিল। 2/12/2024 থেকে 5/12/2024 এক্সামটা কমপ্লিট হয়েছে। এইবার ফান্ডাটা হচ্ছে এটাই যে তোমরা অনেকেই ভাবছো যে কবে আমাদের এক্সামটা হবে, আরপিএফ কনস্টেবল এক্সাম কবে হবে, অনেকে তোমরা আমাকে প্রশ্ন করেছিলে অনেকভাবে। তো আমি দেখলাম যে এটা স্পেশাল, যে আসল কারণটা কি সমস্ত কিছু যতক্ষণ না তোমাদেরকে ভালো করে বোঝাবো ততক্ষণ তোমরা ক্লিয়ার আসবে না তোমার জিনিসটা। তো আরপিএফ কনস্টেবল যেটা রয়েছে, এই এক্সামটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, যেটা কিনা 4,208টা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমার যে টেন্টেটিভ ডেট অনুযায়ী, ঠিক আছে, 8/1/2025 থেকে, মানে এই 2025 সালের জানুয়ারি মাসে 8 তারিখের থেকে এক্সামটা হওয়া শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা 17 তারিখ পর্যন্ত একবার হবে, মানে 8 তারিখের থেকে 17 তারিখ পর্যন্ত একবার হবে। আবার যেটা বলে দেওয়া ছিল যে 3/3/2025 থেকে, মানে মার্চ মাসের 3 তারিখের থেকে, মানে দুটো ভাগে এখানে ভাগ করে দেওয়া ছিল আগে, হ্যাঁ, যে মার্চ মাসের 3 তারিখের থেকে আবার মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত আরও একবার পরীক্ষাটা হবে। মানে আরও একবার বলতে যাদের বাকি থাকবে তাদের, মানে এই টোটাল মানে আলাদা আলাদাভাবে পরীক্ষাটা, মানে ফেব্রুয়ারি মাসে এক্সামটা হতো না। তো এই কারণের জন্য মানে একবার হচ্ছে জানুয়ারি মাসে 8 তারিখের থেকে 17 তারিখে পর্যন্ত একটা এক্সাম হচ্ছে, আবার কি 3 তারিখের থেকে মানে মার্চ মাসের মানে মাঝখানে ফেব্রুয়ারি মাসে বাদ দিয়ে যাদের বাকি মানে এখনও থাকছিল তাদেরকে আবার মার্চ মাসে পরীক্ষাটা নেওয়া হচ্ছিল, মানে টেন্টেটিভ ডেট অনুযায়ী। এবার ব্যাপারটা কি হয়, যেহেতু দুটো ভাগে বিভক্ত হয়ে মানে এক্সাম ডেটটা করেছিল আগে, তাই তারা ভাবলো যে দুটো ভাগে যদি করে তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আর অ্যাকচুয়ালি এরকম ঘটনাটা ঘটলে লসটা যারা আগে এক্সাম দিয়েছে তাদের বিশাল পরিমাণে লস হয়। মানে ক্ষতি হয় বলতে কি, এক্সাম যখন প্রশ্নগুলো লিক হয়ে যায়, হবে কিছু করার নেই, মানে এতটা লং ডিস্টেন্স যদি থাকে তাহলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কী করলো বোর্ড, চিন্তা ভাবনা করলো, দেখো হিসেবে তো আমরা জানি যে যখনই এক্সাম ডেট হোক না হোক তার ঠিক 15 দিন বা 10 দিন 15 দিন আগে থেকে আমাদের এক্সামের যে অ্যাডমিট কার্ডটা কিন্তু চলে আসে, মানে ওটা ডাউনলোড করার অপশন চলে আসে। কিন্তু এক্ষেত্রে আজকে 1 জানুয়ারি, তবুও কিন্তু কারো কিন্তু এক্সাম ডেট আসেনি। এবার সেখান থেকে আমরা সূত্র মাধ্যমে খবর পেলাম কি, যে এই যে প্রশ্ন ফাঁস যদি মানে অ্যাকচুয়ালি তো হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, তাই মানে রেলওয়ে বোর্ড আরআরবি চাইছে কি যে এখানে আর জানুয়ারি মাসে এক্সামটা নেবে না, একবারে তারা নিতে চাইছে যাতে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনাটা একদম না থাকে। তাই এক্ষেত্রে তোমরা দেখো, তাহলে জানুয়ারি মাসে যদি না হয়, জানুয়ারি মাসে তাহলে এক্সামটা নেবে না, তাহলে ফেব্রুয়ারি মাসে এসএসসি জিডির এক্সাম রয়েছে। এসএসসি জিডি এক্সাম তোমরা যারা যারা দেবে তো ফেব্রুয়ারি মাসের দিকে হবে। এবার মার্চ মাসে একমাত্র তাদের কিন্তু এক্সামটা নেওয়ার কিন্তু সম্পূর্ণ 100%ই ধরে নিতে পারো, অন্তত 100% না ধরলেও 99.99% তোমরা ধরে নিয়ে চলতেই পারো যে তোমাদের কিন্তু এক্সামটা হয়ে যাবে, যেটা কিনা আরপিএফ কনস্টেবলের তোমরা যারা যারা পরীক্ষা দেবে। এবার আরও একটা বিষয় তোমরা শুনে নাও, তাহলে এখানে তোমরা তো প্রস্তুতি একরকম নিয়েছিলে যে আমাদের 8 তারিখের থেকে এক্সাম হওয়া শুরু হয়ে যাচ্ছে, তার মানে হাতে গোনা 1 সপ্তাহ সময় ছিল। এবার যেহেতু তোমাদের এই মাঝখানে আরও 2 মাস সময় পেয়ে গেলে, এখন একটাই তোমাদেরকে কথা বলবো যে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও, তার কারণ প্রতিদিনের আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে। পরবর্তী যা যা নোটিফিকেশন আসবে মানে যেটা কিনা আরপিএফ কনস্টেবলের সমস্ত কিছু মানে আপডেট আসার সাথে সাথে তোমরা কিন্তু এই চ্যানেল থেকে জেনে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। এছাড়া তোমরা তো জানোই এখানে অঙ্কের ভিডিও, রিজনিংয়ের ভিডিও প্রোভাইড করা হয়, এছাড়া বিভিন্ন ধরনের যে তোমাদের হেল্পফুল ভিডিও প্রোভাইড করা হয়। এবার তোমাদেরকে আরও একটা কথা বলবো যে এই 2 মাসে তোমরা কী করবে। এই 2 মাসে তোমাদেরকে একটা কথা বলবো, রিভিশন চালাও। তোমরা যা যা মানে প্রস্তুতি নিলে, এতদিন যা পড়লে, এগুলোকে খুব ভালো করে রিভিশন দিয়ে ফেলো। আরও একটা কথা বলবো যে তোমাদের কী কী করলে ভালো হয়,
এই যে কিছুদিন আগে যেটা কিনা এই যে তোমরা দেখতে পাচ্ছ 2/12/2024 থেকে 5/12/2024 যে পরীক্ষাগুলো হয়ে গেল কাদের আরপিএফ এসআইদের এই যে লেভেলের এক্সামের যে প্রশ্নগুলো তোমরা কি করে লেটেস্ট ভার্সনের যে সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করা শুরু করো, কেননা এই রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু আসবে। আর এছাড়া আরপিএফ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো মানে হয়েছে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু এই সময়টা প্র্যাকটিস করো আর রিভিশন চালিয়ে যাও। এই দুটো কাজ করলে তোমাদের কিন্তু পরীক্ষা পাস করার সম্ভাবনা কিন্তু মানে মানে আগে যাচ্ছিল তার থেকে বেশি হয়ে যাবে। তাই তোমাদেরকে বললাম সমস্ত কিছুই। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, যখনই অফিসিয়াল আপডেটটা আসবে তখনই আমাদের এই চ্যানেল থেকে আবারও তোমাদেরকে জানিয়ে দেবো। বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া বিষয়টা অনেকে জানে না, কারণ অনেকে এই বিষয় নিয়ে কনফিউজ মানে এখনও রয়েছেও। তাহলে ভিডিওটি আজকে এটা হলো। তত সময় সব ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।